আমাদের অনেকের মনে কখনো এই প্রশ্ন এসেছে যে পৃথিবীর শেষ প্রান্ত কোথায়? শেষ রাস্তার পরের চেহারাটা কেমন? উত্তরটা হয়তো সকলের অজানা। তবে এই লেখাটা পড়লে সেই প্রশ্নের উত্তর মিলতে পারে। পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার, উত্তর এবং দক্ষিণ ভাগ সামান্য চাপা, পশ্চিম থেকে পূর্ব দিকে এর আহ্নিক গতি অর্থাৎ নিজের আদর্শ মেরুদণ্ডের উপর পৃথিবী পাক খায় এবং সেইভাবেই পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে। সেই পৃথিবীর শেষ সীমানায় নিয়ে মানুষের কৌতূহলের শেষ নাই। অ্যাডভান্সার প্রেমীর সেই স্থান দেখতে চান সরজমিনে, কিন্তু সেখানে পৌঁছানো কি সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। পৃথিবীর শেষ রাস্তার নাম হলো E69 হাইওয়ে, কিন্তু সেখানে একা যাওয়া বারণ। একা গেলেই নাকি হতে পারে চরম বিপত্তি। হ্যাভিওয়ার্স, উত্তর মেরুজ্যোতি দেখা যেমন যে কোনো অ্যাডভান্স প্রেমীরা স্বপ্ন তেমনই হয়। পৃথিবীর শেষ রাস্তা দিয়ে একবার হেঁটে যাওয়ার স্বপ্ন তারাই দেখেন। পার্থক্য একটাই, মেরুজ্যোতির প্রকৃতি আর শেষ রাস্তা মানুষের তৈরি। পৃথিবীর শেষ রাস্তা E69 হাইওয়ে অবস্থিত উত্তর গোলার্ধে, অর্থাৎ নিরক্ষরেখার উপর দিকে। কিন্তু এই রাস্তাটি কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয়, আর কেনই বা সেখানে একা যাওয়া মানা? সেখানে গেলে কি অতল গহ্বরে তলিয়ে যাওয়া ভয় আছে? কেন এত রহস্য সেই রাস্তাকে ঘিরে? কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়েছে এই রাস্তা, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। ইউরোপের E69 হাইওয়ে বা পৃথিবীর শেষ রাস্তাটি অবস্থিত নরওয়েতে। উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই পথটি, আর এই পথটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে। এই রাস্তা যেখানে শেষ হয়েছে তার পর আর কিছু নজরে আসবে না। এরপর রয়েছে শুধু সমুদ্র, হিমালয় এবং তুষার। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার। যদি কেউ E69 হাইওয়ে একা যাওয়ার কথা ভাবেন এবং বিশ্বের শেষ প্রান্তটি কাছ থেকে দেখতে চান, তাহলে সাবধান। একা যাওয়া নিষেধ। শুধুমাত্র একটি দলের এখানে যাওয়ার অনুমতি মেলে। একা এখানে যাওয়া নিষিদ্ধ। এখানে গাড়ি চালানো নিষিদ্ধ, কারণ এখানে বিস্তীর্ণ এলাকা শুধু বরফে ঢাকা। সর্বত্র বরফের মোটা চাদরে বিছানো রয়েছে। এই কারণে এখানে হারিয়ে যাওয়ার আশঙ্কা ব্যাপক। এখানে দিন ও রাতের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। উত্তর মেরুর কারণে শীতকালে এখানে 6 মাস অন্ধকার থাকে। গ্রীষ্মকালে একটানা সূর্য দেখা যায় না। শীতকালেও তেমনি এখানে কোনো দিন নাই, তেমনি গ্রীষ্মকালে এখানে কোনো রাতও নাই। আশ্চর্যের বিষয় হলো, এত কষ্টের পরেও এখানে অনেক মানুষ বসবাস করে। শীতকালে এখানে তাপমাত্রা -43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং গ্রীষ্মে তা পৌঁছায় 0 ডিগ্রিতে। নরওয়ে E69 তৈরির পরিকল্পনা শুরু হয় 1930 নাগাদ। 1934 সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পর্যটন, মৎস্য চাষ ইত্যাদি পরিকল্পনাও তাতে সামিল ছিল। E69 হাইওয়ে ওয়ান্ডার ফিওয়ার্ড সংলগ্ন রাশিয়ানিস রয়েছে প্রায় 70 কিলোমিটার দীর্ঘ একটি ফেরিঘাট। রাস্তার সংশোধন হয়েছে ধীরে ধীরে। রাস্তার বর্তমান দৈর্ঘ্য 129 কিলোমিটার, সম্পূর্ণ হয়েছে 1992 সালে। এই জায়গায় বেশ কয়েকটি হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যাওয়ার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম না মানলে ওই রাস্তায় যাওয়ার অনুমতি মিলবে না। নিয়ম না মানলে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে রয়েছে ওই রাস্তার পরতে। তাই E69 হাইওয়েতে একা যাওয়ার কোনো অনুমতি নেই। ভয়ানক গতিতে বাতাস বইতে থাকে আর তেমন ঠান্ডা। এতটাই ঠান্ডা যে গ্রীষ্মকালে এখানে বরফ পড়ে, আর শীতকালে রাস্তায় তুষারে ঢাকা থাকে, বন্ধ থাকে রাস্তা। অতিরিক্ত তুষারপাত, বৃষ্টির সঙ্গে যখন তখন সেখানে ঝড় ওঠে। আবহাওয়া কোনো প্রবাস এখানে কাজ করে না। তবে একটু গরমকালে এই রাস্তায় দল বেঁধে বাইক নিয়ে যাতায়াত করে অ্যাডভান্স প্রেমীরা। সোশ্যাল মিডিয়া পোস্ট হয় সেই ছবি। তবে এই রাস্তা দুর্ঘটনা ঘটেছে এমন নজির হয়েছে। নরওয়ে সরকার যেমন একটা বিশাল পরিমাণ টাকা আয় করে নর্দার্ন লাইটস দেখিয়ে, তেমনি শেষ বছরে পৃথিবীর উত্তর প্রান্তে এই দেশটির E69 হাইওয়ে ভ্রমণ পিপাসুদের ব্যাকেট লিস্টে উঠে এসেছে। তবে সঙ্গে গাইড রাখা অবশ্যই উচিত।